15,000 টাকা প্রাইস পয়েন্টে প্রচুর মানুষ ফোন কিনতে চায়। তাদের জন্য এই লিস্টে আরও একটি নতুন ফোন অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে ইনফিনিক্স হট 30। 14,999 টাকায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর নিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি ফোন ইনফিনিক্স হট 30। সামনে কিন্তু ঈদ আসতেছে, অনেকেই কিন্তু ফোন কিনবেন। যারা 15,000 টাকা বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু ইনফিনিক্স হট 30-র কথাটা মাথায় রাখতে পারে। তো চলুন আজকে এই ইনফিনিক্স হট 30-র গরম একটি রিভিউ দেখে নিই। ফোনের বক্সটি ওপেন করলে প্রথমে আপনি ফোনটি পেয়ে যাবেন, তারপর পেয়ে যাবেন আপনি একটি ইউজার ম্যানুয়াল, তারপর দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গুড লগিং ব্যাক কভার দেওয়া আছে এই বক্সটিতে। তারপর আপনি এখানে পেয়ে যাবেন ফোনটির ফাস্ট চার্জার, চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল, তারপর ইনফিনিক্স হট 30 পেয়ে যাবেন। সেই সাথে ফোনটিতে 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ ফোনটির ফিটনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন সবকিছু জায়গা মতন ঠিকঠাক ছিল। ফোনটির সিম স্লটে পেয়ে যাবেন আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করার সুযোগ এবং পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটির সাইড বাটনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যার পারফরমেন্স খুবই ভালো ছিল, যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশন ঠিকঠাক জায়গায় আছে বলে মনে হয় এবং ফোনটির যে ফেস আনলক সিস্টেম তা কিন্তু যথেষ্ট পরিমাণ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। তাছাড়াও এই ফোনটিতে আপনারা ইম্পর্টেন্ট প্রায় 19টারও বেশি সেন্সর পেয়ে যাবেন। তো এখন যদি এই ফোনটি ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটি পেয়ে যাবেন আপনারা 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 1080x2460 পিক্সেলস এবং পিপিআইডেন্সি হচ্ছে 396। ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি 396 পিপিআইডেন্সি থাকায় এই ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি একদমই খেয়াল করিনি। তাছাড়াও এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে সবকিছুতেই একটা স্মুথ ফিল পেয়েছি। একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করার ফলেও ফোনটি কিন্তু একদমই স্মুথভাবে কাজ করেছে। তো এক কথায় বলতে পারি বাজেট রেঞ্জ অনুযায়ী ইনফিনিক্স হট 30 অনেক ভালো মানের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্টি বাজেট সেগমেন্টের মোস্ট পপুলার গেমিং চিপসেট মিডিয়াটেক হেলিও G88। এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মেলি G52MC2 মিডিয়াটেক হেলিও G88। এই চিপসেটটিকে কিন্তু আপনারা চাইলে জাতীয় চিপসেট হিসেবে ঘোষণা করতে পারেন, কারণ বর্তমান সময় কিন্তু এই বাজেট রেঞ্জের যে ফোনগুলো আছে সবগুলো ফোনেই কিন্তু প্রায় এই চিপসেটটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই চিপসেটটির মাধ্যমে কিন্তু খুব কম বাজেটের ফোনগুলো কিন্তু বেশ ভালো গেমিংয়ের একটি পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই চিপসেটটি ব্যবহার করা ফোনগুলোও কিন্তু তুলনামূলক অন্য ফোন থেকে অনেক কম হিটিং প্রবলেম দেখা যায়। বাজেট অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন খুব স্মুথভাবে। তবে আমার রেকমেন্ড থাকবে আপনারা যদি এই ফোনটি ব্যবহার করে পাবজি অথবা ফ্রি ফায়ার গেমস খেলে থাকেন তাহলে অবশ্যই মিডিয়াম গ্রাফিক্স ব্যবহার করে খেলবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই খুব স্মুথভাবে গেম প্লে করতে পারবেন এবং আপনার ফোনের হিটিং প্রবলেমটাও অনেকটাই কম হবে। তো বাজেট সেগমেন্টের ভালো মানের প্রসেসরের পাশাপাশিও আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 30। তো হার্ডওয়্যার সেকশনের লাস্ট পার্টটি হচ্ছে ফোনের ক্যামেরা। তো এই ফোনটিতে আপনারা ব্যাক পার্টে পেয়ে যাবেন 2টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দ্বিতীয়টি থাকছে 2 মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা এবং এই ফোনটিতে আপনারা সেকেন্ডারি ক্যামেরা মানে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মেন ক্যামেরা দিয়ে দিনের বেলা ছবিগুলো বেশ ভালো বললে চলে, তবে ডে লাইটে যেই রকম পারফরমেন্স আপনারা পাবেন লো লাইটে ওই রকম নাও পেতে পারেন, কারণ 15,000 টাকা বাজেটে যতটুকু ক্যামেরা দিয়ে আশা করা যায় ঠিক ততটুকুই আপনারা আশা করতে পারবেন। দেন ব্যাটারি ব্যাকআপ, ভাই বাজেট রেঞ্জের ফোনে কখনোই কিন্তু ফোনের ব্যাটারির ব্যাকআপ নিয়ে প্যারা খেতে হয় না, তেমনি এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন 5000 এমপিআর ব্যাটারি, যার চার্জ করার জন্য ফোনের বক্সের সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 এমপিআর ব্যাটারি থাকার কারণে আপনারা কিন্তু এই ফোনটি 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক কভারে যে সুপার ফাস্ট চার্জারটি রয়েছে 30 ওয়াটের, তার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই
1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের ভিতর ফুল চার্জ করতে পারবেন। তো সর্বশেষ কথা যে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে, যারা মোটামুটি গেম প্লে করেন এবং টুকটাক ফটোগ্রাফি করে থাকেন এবং লং টাইম চার্জ ব্যাকআপের প্রয়োজন, তারা কিন্তু চাইলে এই ফোনটি নিতেই পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই 15,000 টাকা বাজেটে ইনফিনিক্স হট 30 এই ফোনটিতে কি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি এই ঈদে 15,000 টাকা বাজেটে ফোন কিনতে চান তাহলে কিন্তু তারা এই ফোনটির কথা মাথায় রাখতে পারেন, কারণ এই বাজেটে কিন্তু রাইট নাও ইনফিনিক্স হট 30 এই ফোনটি কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। তো গাইস, এই ছিল আজকের মতন। ফোনের রিভিউটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোন নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাছাড়াও আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন নিয়ে যদি জানতে চান তাহলেও কিন্তু আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো গাইস, এই ছিল আজকের মতন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ফোনের রিভিউ নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।